ওয়েলকাম টু আরএম বায়োলজি এসএমএফডব্লিউবি রেজাল্ট রিলেটেড আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা প্রত্যেকেই জানো যে আজকে রেজাল্ট নিয়ে একটু ক্যাওয়াসের সৃষ্টি হয়েছে, যে এখনো রেজাল্ট দেয়নি। ইনফরমেশন বুলেটিনে উল্লেখ থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত রেজাল্ট দেয়নি। আমি তোমাদের অফিসিয়াল কল রেকর্ডও শুনিয়েছি, তোমাদের নাম্বারও দিয়ে দিয়েছি, তোমরা অনেকেই ফোন করেছো, তোমাদের কিন্তু দু জায়গা থেকে দুরকম ভাবে বলা হয়েছে। আজকের এই যে ভিডিওতে আমি ডিসকাস করব, কিছু স্টুডেন্টের কাছে কিন্তু একটি করে এসএমএস আসছে, সেখানে বলা হচ্ছে ডিভি সেকশন অ্যাক্টিভ হয়েছে। সেটা কি সবার জন্য নাকি সবার জন্য নয়, বিস্তারিত তথ্য পেয়ে যাবে। এবং কেন রেজাল্টটা দেয়া হচ্ছে না তার কারণও কিন্তু আমি তোমাদের সঙ্গে ডিসকাস করে দেবো, বা আজকের কি আদৌ দেয়া হতে পারে সেটাও বলে দেবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো সব থেকে প্রথমে আমি তোমাদের এসএমএসটা দেখিয়ে দিই। দেখো 5:15 সময় কিন্তু এই এসএমএসটা এসছে একজন ক্যান্ডিডেটের। অ্যাপ্লিকেন্ট ইজ অ্যাডভাইস টু লগ ইন অ্যাট ওয়েবসাইট নাও টু চেক দ্য ডিভি রিমার্কস অ্যান্ড কমপ্লাই অ্যাকর্ডিংলি টু অ্যাভয়েড রিজেকশন। এই পার্টিকুলার ডিভি মানে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের কিন্তু ডকুমেন্ট কিছু আপলোড করতে হয়েছিল, সেটা কাস্ট সার্টিফিকেট। বেসিক্যালি কাস্ট সার্টিফিকেটটাই কিন্তু বেশি করে ভেরিফিকেশন করা হয় বা ভেরিফাই করা হয়। তো এই ডিভি সেকশনে দেখবে অনেকে লেখা আছে নো রিমার্কস। আজকে তো প্রচুরবার তোমরা তোমার সাইট ওপেন করেছো, চেক করেছো রেজাল্ট এলো কিনা, দেখবে লেখা আছে ডিভি সেকশন, লেখা আছে নো রিমার্কস বলে লেখা আছে, অর্থাৎ তোমার কোনো কিছু ওখানে আর আপলোড করতে হবে না। কিছু কিছু ক্যান্ডিডেট বেসিক্যালি যারা ওবিসি ক্যান্ডিডেট, সেটা ওবিসি এ হতে পারে অথবা ওবিসি বি হতে পারে। যারা ওবিসি ক্যান্ডিডেট অ্যাজ এ ওবিসি ফর্ম ফিল আপ করেছো, অ্যাজ এ ওবিসি তোমরা ফর্ম ফিল আপ করেছো, সেটা এ হতে পারে বি হতে পারে, তোমাদের ক্ষেত্রে কিন্তু এই এসএমএসটা আসছে। কিছু ক্ষেত্রে যারা 12-এর মার্কশিট ঠিকঠাক দাওনি, 12-এর মার্কশিট, তাদের ক্ষেত্রেও কিন্তু এই এসএমএসটা আসছে। সবার ক্ষেত্রে এই এসএমএস আসছে না, আরো একবার বলছি, সবার এই এসএমএস আসছে না। যাদের এসএমএস আসছে তাদের লগ ইন করে দেখতে হবে যে ডিভি সেকশনে কোনটা চেয়েছে, যেটা চাইবে তোমাকে কিন্তু সেটা আপলোড করে দিতে হবে। রেজাল্ট না বেরোনোর একটা মূল কারণও কিন্তু এটা, যেহেতু কিছু কিছু ক্যান্ডিডেট ওবিসি হিসাবে ফর্ম ফিল আপ করেছে, এনসিএলও করেছে, ডেটও ঠিকঠাক দিয়েছে, কিন্তু ভুলবশত কি করেছে, যে পুরানো সার্টিফিকেটটা ছিল, পুরানো সার্টিফিকেট, সেটা আপলোড করে ফেলেছে ভুলবশত সেই সার্টিফিকেটটা আপলোড করে ফেলেছে। এই কারণেই তাদের কিন্তু এই ডিভি সেকশনটা নতুন করে অ্যাক্টিভেট করানো হয়েছে, যাতে তাদের রিজেকশন না হয়। বোঝা গেল? এবারে আমি তো একটা প্রোফাইল খুলে দেখিয়ে দিচ্ছি, যার এসএমএস এসছে তারই প্রোফাইল তোমাদের দেখাচ্ছি। দেখো, তোমরা প্রত্যেকে অনেকেই অনেকবার আজকে প্রোফাইল খুলেছো, সেখানে দেখো কি লেখা আছে, এইসব তথ্যগুলো আছে, প্রত্যেকেই জানো। এবং এখানেই রিমার্কস বলে একটা অপশন রয়েছে, সেই রিমার্কস বলে যে অপশনটা আছে, সেই রিমার্কস অপশনে দেখো লেখা আছে নন ক্রিমিলেয়ার সার্টিফিকেট ইজ রিকোয়ার্ড ইস্যুড আফটার 31 মার্চ 2023। অর্থাৎ এই পার্টিকুলার ক্যান্ডিডেটটার ডিভি সেকশন অ্যাক্টিভ হওয়ার কারণ আমি যেটা তোমাদেরকে বললাম, এই ক্যান্ডিডেটটা এনসিএল অ্যাপ্লাই করেছে এবং সেখানে সমস্ত তথ্য ঠিক দিয়েছে, কিন্তু ভুলবশত পুরানো সার্টিফিকেটটাই আপলোড করে ফেলেছে। তাই একে আবার কি বলা হচ্ছে, একে আবার বলা হচ্ছে নতুন করে নন ক্রিমিলেয়ার সার্টিফিকেটটা সাবমিট করতে। এই কারণেই কিন্তু তোমাদের রেজাল্ট বেরোতে দেরি হচ্ছে, এই পার্টিকুলার কারণের জন্য রেজাল্ট বেরোতে দেরি হচ্ছে। অনেকের ক্ষেত্রে মার্কশিটের প্রবলেমও থাকতে পারে। যাদের যাদের এই পার্টিকুলার এসএমএসটা এসছে তারা প্রত্যেকে তোমাদের লগ ইন আইডি অর্থাৎ অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের প্রোফাইলটা চেক করো, তোমার রিমার্কসে কি বলা হচ্ছে সেরকম তোমরা করে নাও। যাদের রিমার্কস কিচ্ছু নেই তাদের চিন্তা করার কিচ্ছু নেই, যাদের এসএমএস আসেনি তাদেরও চিন্তা করার কিচ্ছু নেই, শুধুমাত্র এসএমএস তাদেরকেই পাঠানো হয়েছে তাদের এই প্রবলেমটা হয়ে আছে। বোঝা গেল? এবারে যেহেতু এখনো অফিসিয়ালি কোনো নোটিফিকেশন নেই,
অফিসিয়ালি কোনো নোটিফিকেশন এখনো পর্যন্ত নেই যে তোমাদের রেজাল্ট 1 তারিখের পরিবর্তে অন্য তারিখে দেয়া হবে। এখনো কোনো নোটিফিকেশন কিন্তু এসএমএফডব্লিউবি বোর্ড থেকে ইস্যু করা হয়নি। তবে ফোন কল মারফত আমরা যেটা জেনেছি, তোমরা প্রত্যেকেই শুনেছো রেকর্ডটা, সেটা হিসেবে বলা যেতে পারে যে আজকে হয়তো রেজাল্ট বেরোচ্ছে না। যদি অফিসিয়াল নোটিফিকেশন আসে, এই চ্যানেলেই সব থেকে আগে তথ্য পেয়ে যাবে, প্রুফ সহ, সম্পূর্ণ প্রুফ। যে আমি কথা বলে গেলাম তার কোনো ভিত্তি থাকলো না সেটা না, সম্পূর্ণ প্রুফ সহ আমি তোমাদেরকে বললাম যে কেন রেজাল্ট বেরোতে দেরি হচ্ছে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যাদের এই এসএমএসটি এসছে অবশ্যই তোমরা কিন্তু তোমাদের প্রোফাইলটা একবার লগ ইন করে দেখো তোমার কোনো রিমার্কস দেয়া আছে কিনা। যে রিমার্কসটা দেয়া আছে সেই অনুযায়ী সেটা কমপ্লিট করার চেষ্টা করো।